হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে বাগান থেকে কিছু তুলিনি আর রান্নাটা বসিয়ে দিলাম, ডাল বসিয়েছি। এখন বাগান থেকে কিছু দেখি কি পাই, ড্রেস তো পাবো, দেখি কি আনতে পারি। তো এনে তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আজকে ছেলে মেয়েদের ম্যাগি বানিয়ে দেবো টিফিনে। আজকে রুটি বানাবো না। আর দেখো বাগান থেকে কি আনলাম, কতগুলি উস্তে পেলাম আর ঢেঁড়স আনলাম। আর এই উস্তাটা পেকে গেছে, বীজগুলি রেখে দেবো। আর দেখো কতগুলি বেগুন পেলাম আর কুমড়ার ডুগা এনেছি। দেখি কি রান্না করতে পারি। ডাল তো হচ্ছে, ভাত নাও, তারপর কি রান্না করি দেখি। বন্ধুরা, স্নান টান হয়ে গেল, রান্নাও শেষ হয়ে গেল। এখন যাবো একটু বাগানে, তারপর একটু কাজ করে এসে ভাত খাবো। আর আজকের আবহাওয়াটা খুবই ঠান্ডা। দেখো হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হয়েছে, খুবই ঠান্ডা। দেখো বাইরে কত বাতাস। তো যাই হোক, এই যে কতগুলি উস্তার বীজ নিলাম বাগান থেকে। যে উস্তাগুলি আনলাম, একটা পাকা উস্তা পেয়েছি, ওটার বীজটা রেখে দিলাম, ওটার বীজটাই লাগাবো। আর যে গাছটা থেকে উস্তাগুলি আনলাম সেই গাছটাও মানে বাড়ির বীজ থেকে লাগিয়েছি। আগের দিনও তোমরা দেখলে কতগুলি উস্তে আনলাম, আজকেও 6-7টা উস্তে আনলাম। তো গাছটা ভাবলাম একবার তুলে ফেলবো, আবার ভাবছি না থাক, যতদিন খাওয়া যাবে, তারপর উঠিয়ে ফেলে দেবো। আর এই বীজগুলি লাগিয়ে একটা বাউনি দিয়ে দেবো, না হলে মাটিতে পরে উস্তাগুলি খুব খারাপ হয়ে যায়। তো চলো বন্ধুরা, উস্তাগুলি মানে বীজগুলি লাগিয়ে ফেলি। তো বন্ধুরা, হ্যাঁ, লটসিমগুলি লাগিয়েছি, এর সাইডে সাইডেই বীজগুলি লাগিয়ে দেবো। লটসিম গাছগুলি শেষ হয়ে গেলে এগুলি বাউনি দিয়ে দেব। এই যে এভাবে এর সাইডে সাইডে একটা একটা করে লাগিয়ে দেব। আশা করি গাছগুলি উঠে যাবে, বাড়ির বীজ একদম ভালো। আর একবার ভাবলাম যে এখানে জঙ্গল করব না, আবার ভাবলাম না, এখানে লাগালে একটু রোদটা পাবে, গাছগুলিও ভালো হবে। তো একটা উস্তের অনেকগুলি বীজ হয়েছে। দেখি এগুলি উঠলে আবার বাজার থেকে কিছু এনে লাগিয়ে দেব। আর আমার ঢেঁড়স গাছগুলি গ্রোথ দেখো কত ভালো হয়েছে। এই যে ফুল চলে আসছে, এই দেখো ফুল চলে আসছে। বন্ধুরা, এই জায়গাটায় একটা কারকুল গাছ উঠলো, এই যে। এবার এখানে একটা বাউনি দিয়ে দেব, এই গাছটার সাথে বেঁধে দিব না কি ভাবছি। দেখি একটা বাউনি দিয়ে দেবো এখানে গাছটা উঠে যাওয়ার জন্য। দেখো বন্ধুরা, বাউনিটা দিয়ে তার মধ্যে গাছটা বেঁধে দিলাম, এবার উপরে উঠে যাবে। তো বন্ধুরা, এখন ভাত খাবো। দেখো মেনুতে কী আছে। এই যে উস্তে বেগুন ভাজা করলাম, এখানে গাছের ঢেঁড়স আছে, উস্তেগুলিও গাছের। আর এখানে শিং মাছের ঝোল করলাম পাতলা করে, আর কুমড়ার ডুগার তরকারি। এই যে কুমড়ার ডুগার তরকারি করলাম বেগুন দিয়ে। আর এখানে আছে ডাল, আর নেব চাটনি। তো বন্ধুরা, খাবার খেয়ে একটু বিশ্রাম করব, তারপর যাব বাগানে। আর আজকে মনে হয় বৃষ্টি আসবে, একদম অন্ধকার হয়ে গেছে আকাশটা। আর লটসিম গাছগুলি তো বড় হয়ে গেছে, এগুলিকে বাউনি দিতে হবে, তাই আজকে বাউনি দিয়ে দিলাম। কালকুর গাছগুলি তো বাউনি দিয়েছি, আবার লটসিম গাছগুলি তো বাউনি দিয়েছি। বিকালবেলা দেখাবো তোমাদের কীভাবে বাউনি দিলাম। আর এখন খাবারটা খেয়ে নিই। আর গাছের ঢেঁড়সগুলি ভালোই, একদম কচি, খেতে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, লটসিম গাছের মাচাটা কি করে দিলাম। এই যে কঞ্চি বসিয়ে তারপর বেঁধে দিয়েছি। বলবে কেমন হয়েছে মাচাটা। এই যে দুই সাইডে দুইটা বাঁশ বসিয়ে তারপর বেঁধে দিলাম। আর নিচে আরও কতগুলি লটসিমের বীজ বসিয়ে দেব।
গাছগুলি আর একটু বড় হলে এর মধ্যে বেয়ে উঠে যাবে। বন্ধুরা আজকে কলমি শাকগুলি কেটে ফেলবো, অনেক বড় বড় হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেল। আর এর চেয়ে বেশি বড় হলে মাটিতে পড়ে যাবে, আবার কখন গরু ছাগল এসে খেয়ে যায় তার কোনো ঠিক নেই। তো আজকে কেটে নিলাম শাকগুলি। আর কাটতে ভীষণ মায়া হচ্ছিল, দেখো কত বড় বড় হয়েছে। আর মানে কাটতে কী যে কষ্ট লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, শাকগুলি কেটে নিই। আর দেখো কতগুলি শাক হয়ে গেল। দেখো বন্ধুরা কতগুলি কলমি শাক কুলে করে নিয়ে আসতে হলো। দেখো অনেকগুলি কলমি শাক হলো। তো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে, এবার শাকগুলি নিয়ে বসে পড়লাম। আর পাতাগুলি এক সাইডে রাখবো আর ডগাগুলি এক সাইডে রাখবো। পাতাগুলি ডাল দিয়ে শাক করব আর ডগাগুলি শুটকি দিয়ে রান্না করব। তো এগুলি কেটে তারপর ভাত রান্না করব। বন্ধুরা এখন বাজে রাত 10টা, এখন ভাত খাবো। রান্না হয়ে গেছে আর দুপুরের একটু ডাল রয়েছে, দেখো কি কি আছে। এই যে দুপুরের একটু বাটা করেছিলাম, পটলের বাটা আছে। আর এখানে একটু ডাল রয়ে গেল, এখানে পাতার বড়া বানাবো। আর এই যে শিং মাছের ভাপা করলাম। তো বন্ধুরা তা দিয়ে খাওয়াটা হবে। আর ভিডিওটা আজকে এখানেই রাখছি, দেখা হবে আগামী ভিডিওতে।